হ্যালো বন্ধুরা, সাকসেসফুল ক্যারিয়ারের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি স্পটিফাই সংক্রান্ত কিছু তথ্য। স্পটিফাই আমাদেরকে রোজ সুন্দর সুন্দর গান শুনিয়ে অবশ্যই মনোরঞ্জন দেয়, কিন্তু এটা কি জানেন মাইক্রো ওয়ার্কার্স সাইটে স্পটিফাই সংক্রান্ত জবগুলো সাবমিট করে আপনি বেশ উপার্জন করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথম ধাপে আমরা আপনাদেরকে স্পটিফাই কিভাবে গুগল ক্রোম থেকে অ্যাকাউন্ট ওপেন করতে হয়, ফ্রিল্যান্সিং সংক্রান্ত এরকম নতুন নতুন তথ্য, নতুন নতুন আকর্ষণীয় কাজ এবং সাইটের খোঁজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। যত নতুন নতুন ভিডিও আসবে সব কিছুর নতুন নতুন আপডেট একদম তৎক্ষণাৎ পাওয়ার জন্য। উপার্জন করাটা অত সোজা নয়, কোনো তুক্কা বা কোনো গেম নয়। তুম করে খেলে নিলাম, উপার্জন করে ফেললাম। কষ্ট করতে হয়, কাজ করতে হয় আর কাজ শিখতে হয়। তাই ফ্রিল্যান্সিং সাইটে ফ্রিতে কাজ শেখার জন্য এবং খুব সহজে কাজ শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি পাশে থাকুন। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, যাদের স্পটিফাই অ্যাপ ফোনে ইনস্টল করা আছে তারা যতই ক্রোম থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করো, সেই সাইট থেকে কিন্তু স্পটিফাই অ্যাপে রিডাইরেক্ট হয়ে যাবে। তাই প্রথমে আমি এই সাজেশনই দিতে চাই, আগে অ্যাপটিকে আনইনস্টল করো, তারপরে গুগল ক্রোম থেকে স্পটিফাইয়ের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করো অন্য মেল আইডি দিয়ে, তারপরে সেই পেজটিকে তোমরা ওপেন করে রাখো। তারপরে দরকার পড়লে আবার স্পটিফাই অ্যাপটি ডাউনলোড করে নাও, তোমাদের অথেন্টিক যে অ্যাপ গুগল আইডি থেকে এর আগে লগ ইন করা ছিল সেখান থেকে লগ ইন করে রাখো। এইভাবে তোমরা দুটো অ্যাকাউন্ট অপারেট করতে পারো স্পটিফাই থেকে ইজিলি, খুব একটা কঠিন বিষয় নয়। তো দেখে নেওয়া যাক কীভাবে আমরা অ্যাকাউন্ট সাইন আপ করব। প্রথমেই আমরা যদি গুগল ক্রোমের যে কোনো একটি পেজে স্পটিফাই লিখে সার্চ করি, সবার প্রথমে যে সাইটটি খুলবে open.spotify.com, এটা কিন্তু তোমাদেরকে অ্যাপে রিডাইরেক্ট করে দেবে। কিন্তু আমাদেরকে যেতে হবে যে সাইটটিতে, সেটি একটু নিচের দিকে থাকতে পারে, যেমন এই দেখে নাও www.spotify.com। ওপেন করার পরে আমরা একটু পেজটির উপরের ডান দিকে যে থ্রি স্লিপার লাইন আছে ওখানে যাব। তারপরে আমরা প্রথমেই একদম নিচের দিকে সাইন আপ বাটনে ক্লিক করব। তারপরে যে কোনো একটি ইমেল আইডি আমরা ওখানে টাইপ করব, যার যেরকম সুবিধা হয় সেই ইমেল আইডি ওখানে তুমি ইনপুট করতে পারো। তারপরে সহজ সরল মনে রাখার মতো কিন্তু সিকিওর একটি পাসওয়ার্ড তোমরা ওখানে অবশ্যই দেবে। এখানে কিছু শর্ত থাকে, যেমন একটি লেটার থাকবে, একটি নাম্বার অথবা স্পেশাল ক্যারেক্টার থাকবে, আর পাসওয়ার্ডটা 10টি ক্যারেক্টারের হতে হবে। এই সবগুলো ক্রাইটেরিয়া যখন ফুলফিল হবে তখন পাসওয়ার্ডটা অ্যাকসেপ্ট হবে। এবং দেখে নাও আমার এখানে 10টি ক্যারেক্টার আগে হয় নিজেই হয়ে গেল। হওয়া মাত্র নতুন পেজটি ওপেন হলো, সেখানে আমার অ্যাকাউন্টের নাম দিতে হবে, একটা ইউজার নেম, তারপরে ডেট অফ বার্থ দিতে হবে, তারপরে জেন্ডার সিলেক্ট করতে হবে। নেক্সটে প্রেস করলে আমার কিন্তু দুটো কন্ডিশন দেবে, সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশনসে চেক ইন করতে হবে। তারপরে সাইন আপে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। কিন্তু বন্ধুরা, আমার ফোনে স্পটিফাইয়ের অ্যাপটা অলরেডি ইনস্টল করা ছিল, তাই কোনোভাবেই আমি গুগল ক্রোমের এই সাইটটি থেকে স্পটিফাইয়ের হোম পেজে আসতে পারছিলাম না। সেসব দিয়ে আমাকে অ্যাপটা আনইনস্টল করতে হয়। দেখতেই পাচ্ছ, এই আমি আনইনস্টল করলাম। তারপরে ব্রাউজারে গিয়ে আমি যখন আবার ওই সাইটটিতেই ওয়েব প্লেয়ারের অপশানটিতে ক্লিক করলাম একদম নিচের দিকে, তখন যে পেজটি এখানে ওপেন হলো ব্রাউজারে, সেটা অনেকটা এরকম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ খুব একটা কঠিন কিন্তু না ক্রোম থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা স্পটিফাই সাইটে। কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে, যদি অ্যাপ থেকে থাকে অলরেডি ইনস্টল, সেটাকে কিছুক্ষণের জন্য আনইনস্টল করতে হবে। ঠিক এরকম অসুবিধেই হয় তুমি যদি ব্রাউজার থেকে ফেসবুকের কোনো নতুন আইডি ক্রিয়েট করতে চাও। যতবারই ফেসবুকের www.facebook.com দিয়ে সার্চ করার পরেও
যেই সাইটটির লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করলে ওটি বারবার তোমাকে অ্যাপে রিডাইরেক্ট করবে। তাই ফেসবুক আর স্পটিফাই অনেকটা একই রকম। এটা আমার সাজেশন তোমাদের জন্য। যখন গুগল ক্রোম থেকে অপারেট করবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এই সাইট দুটোর ক্ষেত্রে প্রথমে মোবাইলের অ্যাপটিকে আনইনস্টল করে নেবে, তারপরে আবার তুমি গুগল ক্রোমের পেজটিকে ওপেন রেখে দেবে। যখন দরকার হবে পেজটি স্ক্রোল করবে বা সার্ফিং করবে, তারপরে তুমি আবার রিডাউনলোড বা রিইনস্টল করতে পারো অ্যাপটিকে। অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে সেই নির্দিষ্ট মেল আইডিটিতে একটি কনফার্মেশন মেল আসবে। সেখানে কনফার্ম ইওর অ্যাকাউন্টে ক্লিক করলেই তোমার স্পটিফাই অ্যাকাউন্টই কনফার্ম হয়ে যাবে। সেটা হতে পারে তৎক্ষণাৎ এলো বা 1 ঘন্টা পরে এলো, আমার যেমন 1 দিন পরে এসেছে। আজকের ভিডিও এটুকু, খুব ছোট্ট ভিডিও, খুব সহজ স্টেপ। তোমরা তাড়াতাড়ি করে স্পটিফাই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাও, কারণ মাইক্রো ওয়ার্কার্সে স্পটিফাইয়ের জব ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি আমাদের চ্যানেলে। আপাতত আজকে এটুকুই, ভালো থেকো, বাই।